সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি পিয়া খুলনা থেকে আজকে আপনাদের নতুন আরেকটি রেসিপি করে দেখাবো পাবদা মাছের অসাধারণ একটি ঝোলের রেসিপি। তো পাবদা মাছ যদি এভাবে রান্না করে খান তো দেখবেন এভাবেই কিন্তু খেতে ইচ্ছা করবে। যারা পাবদা মাছ রান্না করতে জানেন না কিভাবে রান্না করে খেতে হয়, তো তারা এভাবে একবার হলে ট্রাই করবেন, দেখবেন পাবদা মাছটা কিন্তু খেতে কিন্তু যারা কখনো পাবদা মাছ খাননি তারাও কিন্তু এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখবেন খেলে কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমি কিন্তু এখানে দেখুন একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তো নিয়ে কিন্তু এখানে তেল গরম করে পাবদা মাছ কিন্তু এক একটা করে দিব এভাবে। তো পাবদা মাছটা কিন্তু একটু নরম নরম মাছ থাকে কিন্তু, আর এটা হালকা করে অল্প অল্প আমি দিয়ে কিন্তু এটা ভেজে নেব। তো একসঙ্গে অনেকটা মাছ দিবেন না কড়াইতে, তাহলে দেখা যাচ্ছে একটা গায়ে একটা লেগে যাবে। একটু এইভাবে একটু খোলামেলাভাবে ভাজি করার চেষ্টা করবেন। তো দেখুন আমি কিন্তু তারপরও মাছটা কিন্তু লেগে গিয়েছে। তো আমি একটু হালকা করে একটু ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। তো আমি যেভাবে ঝোলটা করতে চাচ্ছি এটা এইভাবে কিন্তু কাঁচা মাছটাও কিন্তু ঝোল করা যেত। তো কাঁচা মাছটা ঝোল করা থেকে আমার কাছে এভাবে ঝোল করলে কিন্তু একটু বেশি ভালো লাগে। তো হালকা করে মাছটাকে একটু ভেজে নেব। তো এভাবেই কিন্তু মাছটা ভেজে নিতে হবে। জাস্ট এই পিঠটা উল্টে দিবেন, ওই পিঠটা উল্টে দিবেন, তাহলে দেখবেন একটু হালকা ভাজা হয়ে যাবে। মাছটা রান্না যখন করবেন তখন মাছটা ভাঙবে না। তো বাকি মাছগুলো কিন্তু আমি এভাবেই ভেজে নেব। তো মাছটা কিন্তু আমি ভেজে নিয়ে আর একটু সামান্য তেল দিয়ে নিয়েছি। তো দেখুন এখন কিন্তু আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু একটু নেড়ে চেড়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো সে ফাঁকে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর রান্নাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়েই করব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন, যে কাঁচামরিচটা পছন্দ করেন না সে শুকনো মরিচটা দিতে পারেন। তো কাঁচামরিচটা দিয়ে রান্নাটা করলে অবশ্য খেতে ভালো লাগে আর কালারটা অনেক সুন্দর আসে। তো দেখুন আমি কিন্তু সামান্য একটু আদা বাটা দিয়েছি, আর এখানে আদা টেবিল চামচ আমি এখানে রসুন বাটা দিয়েছি, আর হাফ টেবিল চামচের একটু বেশি জিরা বাটা দিয়েছি। তো দিয়ে এখন কিন্তু মশলাটাকে এখানে কষিয়ে নেব। একটু নেড়েচেড়ে কাঁচা গন্ধ যখন চলে যাবে, মশলা কিন্তু একটু কষাতে কষাতে কিন্তু মশলাটা কাঁচা কাঁচা ভাব থাকে, সেই কাঁচা কাঁচা ভাবটা যখন চলে যাবে তারপরে কিন্তু আমি এখানে একটু পানি অ্যাড করব। তো এর ফাঁকে দেখুন আমি এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, আর সামান্য একটু চামচের মাথায় করে একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি, এটা কালারটা ভালো আসবে সেই কারণে। তো এখানে দেখুন এখন লবণ আর হলুদটা দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। তো পানিটা দিয়ে কিন্তু মশলাটাকে কিন্তু এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আপনি যতটুকু কষাতে পারবেন যেভাবে, সেভাবেই আপনার কিন্তু রান্নাটা ভালো হবে। তো মশলাটা কিন্তু আসলে এই সময় দেখুন আমি কিভাবে কষিয়ে নিয়েছি, পানিটা টেনে গিয়েছে আর তেলটা ঠিক এভাবে ফুটে উঠেছে। তো এরকম যখন হবে তখন কিন্তু মশলাটা দেখবেন যে দলা দলা পেকে আসছে, তখন কিন্তু বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো আমি দেখুন যতটুকু ঝোল দেওয়ার দরকার দিয়ে দিয়েছি। তো ঝোলটা দিয়ে এখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিব। তো রান্নাটা কিন্তু খুবই সহজ দেখুন, আর খেতে কিন্তু দারুণ মজা। এভাবে কিন্তু যারা পাবদা মাছ খাননি অবশ্যই এভাবে রান্না করবেন, দেখবেন খুবই মজা লাগবে। আর এখন মাছগুলোকে আমি দিয়ে একটু ঢাকা দিয়ে মাছটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন শুধু এভাবে জাল করেই নিতে হবে। ঝোলটা যখন আমার ঠিকমতো কমে আসবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। তো রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর খুবই সহজ, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন মাছটা কিন্তু এখন এই যে জাল হতে হতে এভাবেই ঝোলটা যখন কমে যাবে তখন কিন্তু আমি ঝোলটা নামিয়ে নিব। তো ঝোলটা কিন্তু আমি একদম টানিয়ে ফেলবো না, একটু মাখো মাখো ঝোল রাখবো। এটা দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগবে। তো চাইলে কিন্তু যার দেখা যাচ্ছে আপনাদের ঝোল খেতে পছন্দ হচ্ছে না তখন কিন্তু আর একটু ঝোলটা কমিয়ে নিতে পারেন। তো এখানে সবশেষে নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়োটা আমি এখানে দিয়ে দিব, ভাজা গরম মশলার গুঁড়া। তো এটা যে গরম মশলা পছন্দ করেন না এই ধরনের তরকারিতে সে স্কিপ করতে পারেন, তবে দিয়ে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। হালকা ঘ্রাণ বেরোবে, কিন্তু এই ঘ্রাণটা কিন্তু আপনার ফুটে উঠবে না, খেতে কিন্তু দারুণ লাগবে এই ধরনের ঝোলে।
তো দেখুন আমার কিন্তু এখন ঝোলটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজ, তাই না? আর এইভাবে পাবদা মাছ রান্না করলে কিন্তু আসলেই খেতে অনেক মজা লাগে। তো এভাবে আপনারা পাবদা মাছটা রান্না করে দেখবেন, দেখবেন আসলে এতে কিন্তু আপনি কিভাবে এক প্লেট ভাত খেয়ে নেবেন বুঝতেই পারবেন না। তো নিয়মিত এমন দুর্দান্ত মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর বন্ধুরা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।